পিঠে পাগল বর। হ্যাঁ, এত পিঠে খেতে ভালোবাসে কি আর বলবো। এই দেখো আমার মাম্মি আজকে ব্যাগে কিছু পাঠিয়েছে, তাই জন্য প্রথমে ব্যাগ থেকে বার করে নিয়েছে পিঠের ডাব্বাটা। পিঠেটা বার করতে না করতে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে চালু করে দিয়েছে। ও প্রচন্ড পিঠে খেতে ভালোবাসে। আমাকে বলে একটা চামচ দাও, আমি গুড়টাকে নেবো। এটা গুড়ের হাড়ি থেকে এখন গুড় বের করে খাচ্ছে। আমার কিন্তু সব ধরনের পিঠে খেতে ভালো লাগে না। ও পিঠে খাচ্ছিল, আমি ভাবলাম চলো মাম্মি আর কি পাঠিয়েছে দেখি। আমি দেখো এই ব্যাগের মধ্যে আছে আলু। তোমরা ভাবতে পারো এইটুকুন আলু কি হবে। আর বলো না, আমার না আলু শেষ হয়ে গেছে আর আমি যাচ্ছি 10 দিনের জন্য কাশ্মীর। এখন যদি আলু কিনে রাখি না, আলু পেঁয়াজ সব নষ্ট হয়ে যায়। আর আমি আজকের জন্য 2টো আলু পাঠাতে বলেছিলাম, মাম্মি এতগুলো শুধু পাঠিয়ে দিয়েছে শুধু আজকে রান্না করব বলে। আর সঙ্গে আমার জন্য একটু কিমা পাঠিয়েছে আর বড় বড় ওকে একটু সোয়াবিন রান্না করে দিতে। সোয়াবিনটা করতে গেলাম, দেখলাম যে সোয়াবিনটা পুরোই নষ্ট হয়ে গেছে, তাই নতুন একটা প্যাকেট বার করলাম। আমি না সব সময় না একটা একটা প্যাকেট এক্সট্রা কিনে রাখি, কারণ কখন খারাপ হয়ে যায় কখন কি শেষ হয়ে যায় বলা তো যায় না, তাই জন্য আমি সবকিছু এক্সট্রা জিনিস কিনে রাখি। আর আমার না সবথেকে বেশি ভাপা পিঠেটা খেতে ভালো লাগে। আর এই ভাপা পিঠেটা না আমরা কিন্তু ধুকি বলি, তোমরা কি নামে চেনো সেটা কমেন্ট করে বলবে। আমি রান্না করতে করতে একটু ধুকি খাচ্ছিলাম, তারপরে দেখি বর এখন প্যাকিং করেই যাচ্ছে। কাশ্মীরের জন্য ওর প্যাকিং আর শেষ হচ্ছে না। তারপরে গেলাম ছাদে, আমি কালকে কোটটার কালার চেঞ্জ করেছিলাম, সেটা শুকুত দিয়েছিলাম, শুকিয়ে গেছে তাই নিতে গিয়েছিলাম। তারপরে এসে একটু মাইক্রোওভেনে কিমাটা গরম করি, বরের তরকারিও রেডি হয়ে গেছে আচার দিয়ে। এখন আমি কিমা দিয়ে ভাত খাবো।